এই একটি ভিত্তির উপরে আছে, অথবা তার পরিচয় ফুটে উঠবে। ইসলামের নিদর্শন সম্পর্কে এই উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ওলি, যিনি তার চোখে পর্দা করে হাঁটতেন, চোখে তিনি খোলা, যেভাবে আমরা চলাফেরা করি সেভাবে নয়। মেয়েরা যেমন চোখের সামনে পর্দা দেন, ঠিক অনুরূপভাবে তিনি চোখের সামনে পর্দা দিয়ে চলাফেরা করতেন। অনুরূপভাবে তিনি জিনের বিচারিক আদালতে আসামি হয়েছিলেন। জিন বিচারকের আদালতে যিনি আসামি হয়েছিলেন, ঠিক এমন একজন ব্যক্তি যাকে আলিম ওলামা আমরা সকলেই চিনি, যার সাথে আমাদের হাদিসের সনদের সিলসিলা সম্পৃক্ত। তিনি হলেন হযরত দেহলভী রহমতুল্লাহ আলাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ তিনি ছিলেন। এই উপমহাদেশে তার মাধ্যমে হাদিসের প্রচার হয়েছে সবচেয়ে বেশি। তিনি তার একখানা কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালেগা। এটা যারা টাইটেল ক্লাস, কামিল ক্লাস, MA ক্লাসের আইন শাস্ত্র নিয়ে পড়েন, ফিকা নিয়ে যারা পড়েন, কামিল ফিকা, এই গ্রুপে পড়তে গেলে তার এই কিতাবখানা পড়তে হয়। তাহলে সর্বোচ্চ আমাদের যে শিক্ষার স্তর, আমাদের স্তর আছে দাখিল স্তর, আলিম স্তর, ফাজিল স্তর, এরপরে হচ্ছে কামিল স্তর। আবার কামিলটার 4টি ভাগ আছে, হাদিস, ফিকা, তাফসির, আদব। আবার মুজাব্বিদ, তাজবিদও একটা ছিল। তো সম্মানিত সুধী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তার হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে আল্লাহর 4টি নিদর্শনের কথা বলছেন। এই 4টি নিদর্শনকে মুসলমানের তাজিম করা ফরজ। তাজিম করা কি? সম্মান জ্ঞাপন করা কি? ফরজ। এর মধ্যে যদি কোনো ব্যত্যয় ঘটে, সম্মান দিতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, তাহলে ওই ব্যক্তির ঈমানটা টলটলায়মান, তার মানে কচু পাতার উপরে পানি পড়লে যেমন যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে, এই ব্যক্তির ঈমানটা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। কারণ ঈমান হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু কাল লিবাস। ঈমান হচ্ছে গায়ের পোশাকের মতো। আমরা যখন রাত্রে বিছানায় ঘুমাতে যাই, তার আগে আমাদের গায়ের যে পোশাক, অতিরিক্ত পোশাকগুলো আমরা খুলে রাখি, কি বলেন ঠিক না? তাহলে পোশাক যেমন খুলে রাখা যায়, ঈমানদার ব্যক্তির ঈমানও কখনো খুলে নেওয়া যায়। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন যে লোকটার জন্য এই পোশাকটা মানায় না, তখন আল্লাহ ঈমানের পোশাকটা খুলে নেন। এই ঈমান, এটি বাজারে, মাছের বাজারে বিক্রি হয় না, এটা বেচা কেনা হয় না, লেনদেন হয় না। এটা কোনো ব্যক্তিরও সাধ্য নাই, ক্ষমতা নাই যে কাউকে ঈমান দান করবে। একটি উপহার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ঈমানের এই নূরটা যখন আপনার সিনার মধ্যে চলে আসবে, তখন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আপনার জীবনের যে গতিটা, এটা পরিবর্তন হয়ে যাবে। আগে যেমন ছিলেন, জীবনটা আর তেমন থাকবে না। এর মধ্যে একটা নতুনত্ব তৈরি হবে। যেমন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ঈমান আনেন নাই, তার আগে ছিলেন তিনি উটের রাখাল। তিনি চারণভূমিতে তিনি উট চড়াতেন, তিনি একজন উটের রাখাল ছিলেন। কিন্তু ঈমানের নূর যখন তার অন্তরে জ্বলে উঠল, তিনি যখন কালেমা পড়লেন, তখন তার মধ্যে এমন একটা নূর তাকে আলোকিত করে ফেলল যে তিনি 31 লক্ষ বর্গমাইল, অর্ধেক পৃথিবীর তিনি আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা হিসাবে তিনি সম্মান লাভ করলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমানের অবস্থানটা হলো ঠিক এরকমই। ঈমানদার ব্যক্তি, যারা ঈমানদার, আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই মুমিন, আমরা প্রত্যেকেই কি? ঈমানদার। জোরে বলুন, আমরা প্রত্যেকেই কি? এই ঈমানদার হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন, এবং আমাদের মর্যাদা কাবা ঘরের চেয়েও বেশি।
সুবহানাল্লাহ কেন এত আস্তে বললেন কেন? কাবা ঘরের চেয়েও ইমানদার ব্যক্তির মর্যাদা কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাহি ইয়া কাবাতু, ওয়াল্লাহি ইয়া কাবাতু ইন্না হুরমাতাল মুমিন আফদালু মিনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বলছেন, রে কাবা, একজন ইমানদার ব্যক্তির মর্যাদা কিন্তু তোমার চেয়ে অনেক বড়। এই জন্যে কাবাঘর যখন কেউ এই নির্মাণের ক্ষেত্রে যখন কখন প্রস্তাব করেন, যেমন কাবাঘর এটা ভাঙ্গা করা হয়েছে, আল্লাহর ঘরটা ভাঙ্গা করা হয়েছে 12 বার। কতবার? কিন্তু কুরেশ বংশের যারা কাবাঘরের জীর্ণ অবস্থা, এইটাকে সুন্দর করে কাবাঘরকে তৈরি করার জন্য যখন তারা মিটিং করলেন, প্রস্তাব পাশ হলো কাবাঘর তারা তৈরি করবেন, কিন্তু তাদের সবচেয়ে বড় ভয় হচ্ছিল যে কাবাঘরের দেওয়ালে যদি আমরা এখানে আঘাত করি, ইটগুলোকে বের করি, পাথরগুলোকে যদি আমরা খসায় ফেলি, তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যান, যেমনটা আব্রাহা কাবাঘরকে ধ্বংস করতে এসে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল পাঠিয়ে দিয়ে তাদের উপরে তিনি বোমবারি করেছিলেন। তার মানে প্রস্তরাঘাতে এই আব্রাহা এবং তার হাতিগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কি বলেন ঠিক না? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? আমি খুব সংক্ষেপে কতগুলো কথা বলে যাব আপনাদের কাছে, যেহেতু আমার আশাটা হয়েছে একেবারেই প্রান্তিক সময়ে। আপনাদের যখন চোখে ঘুম অথবা বাড়ি যাবার ইচ্ছা তৈরি হয়েছে মনে, আপনাদের বাড়ি যাওয়ার ইচ্ছাটা যখন তৈরি হয়েছে, ঠিক সেই সময় আমি বসেছি। তারপরও যে এত মানুষ বসে আছেন, মাওলানা যুক্তিবাদী সাহেবের পরে আর লোক থাকার কথা না, কথা বল না। তারপরেও আমি আবার কোন বড় যুক্তিবাদী হয়ে গেলাম যে আমার মহব্বতে আপনারা বসে গেলেন। এই জন্য আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কথা বুঝতে পারছেন? না হেন ন্যাশ করে লেখো, কথা বুঝতে পারছেন? আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা আমাকে সম্মান করে কেউ উঠেন নাই। আর যারা 2-1 গেছেন ছিটেপটে, তারা কেউ ডায়াবেটিসের রুগী থাকতে পারেন, কি বলেন ঠিক না, অথবা তারা একটু প্রয়োজন সেরে তারা আসবেন। এটা অবশ্যই নিঃসন্দেহে বলতে হয় যে আপনারা যে জায়গায় বসছেন এই জায়গায় আপনার মানসম্মত জায়গা নয়। তার কারণ আপনারা একটা পলিথিনের উপরে বসেছেন। শ্বশুর বাড়িতে যদি কোনো জামাইকে এরকম পলিথিনে বসায়া 6 ঘন্টা 5 ঘন্টা রাখতো, তাহলে ওই জামাই শ্বশুর বাড়িতে কোনো দিন আসতো না। খোদার কসম, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে, হাদিসের মহব্বতে মাথার উপরে কে আছে আর বসার কার উপরে বসেছি এটার উপরে কোনো বিচার বিশ্লেষণ আমাদের নাই। শুধু আলেমদের দিকে আমরা দেখব, আলেমদের চেহারার দিকে আমরা দেখব, আলেমদের চেহারা, আলেমদের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান আও তালিবান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলাকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও। যদি ছাত্র হওয়ার সুযোগ না হয়, তা আলেমের কথাগুলো শোনো। আলেমের কথাগুলো শোনারও যদি সুযোগ না হয়, আলেমের সমালোচনা করবে না, বরং তাদেরকে মহব্বত করবে। কেন? আল্লাহ তাআলা তাদের একটা সার্টিফিকেট দিয়েছেন, যে সার্টিফিকেটটা অন্যান্যদের কারো দেন নাই। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতটা একটু সতর্কতার সাথে পড়তে হয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আলেমরা আমি আল্লাহকে ভয় করে। তা আলেমরা আল্লাহকে ভয় করেন, এই একটি বিষয়। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল। আমার এই উম্মতের মধ্যে যারা আলেম, তারা বনি ইসরাইলের এক একজন নবীর মর্যাদায়। বনি ইসরাইলের যত নবী আসছে, বনি ইসরাইলের মধ্যে নবী আসছে 4500 নবী। কত? 4.5। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে পৃথিবীতে নবী এসছেন 4500। নবীজির উম্মতের মান এত বেশি, এটার ডিগনিটি, কথা বুঝতে পারছেন, এটার যে মর্যাদা, গভীরত্ব, তাদের সম্মানের বরত্ব এবং মাহাত্ম্য এত বেশি যে বনি ইসরাইলের নবীদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আলেমদেরকে তুলনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি।
যে একজন আলেমকে দেখলো সেজন্য আমি নবীকে দেখলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা সাবঈনা নবিয়াম মিন বনি ইসরাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো একজন আলেমের পিছনে আমার উম্মত নামাজ পড়ে, তাহলে বনি ইসরাইলের 70 জন নবীর পিছনে সে নামাজ পড়লো। কথা বুঝতে পারছেন? ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সেই হিসেবে আজকের আপনারা এখানে অপেক্ষমান। আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, আমি দীর্ঘ আলোচনা করব না, সংক্ষিপ্ত আমি কতগুলো কথা আপনাদের কাছে বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলার, আপনাদের শোনার এবং আমরা যেন আমল করতে পারি, সে আমলগুলো করার তৌফিক দেন সকলে বলে আমিন। যে কথাটি বলছিলাম আপনাদের সামনে, ঈমান হচ্ছে একটি দুর্লভ জিনিস। ঈমানকে কোনোদিন একজন আরেকজনের কাছে ধরে দিয়ে দিতে পারে না। যদি দেয়াই যেত তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চেষ্টা করেছিলেন চাচা খাজা আবু তালেবের ঈমান নিশ্চিত করার জন্য, যে তাকে তিনি ঈমানদার করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন তাকে ঈমানদার বানাবেন, তা কিন্তু আপনি পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়েত দিতে পারেন, সে ঈমান পাবে, কিন্তু আপনি দিলে হবে না। এটা আগে আমার কোর্টে মঞ্জুর হতে হবে। কথা বুঝতে পারছেন? আমার কাছে, আমার দরবারে, আমার কাছে এটা মঞ্জুর হতে হবে। কাজে আমরা সকলে মোমেন। কিন্তু ঈমানটা এমন একটি বিষয় যে এটা কিন্তু পোশাকের মতো। নবী খুব সতর্ক করে দিয়েছেন, এটা পোশাকের মতো। পোশাক আল ঈমানু কাল লিবাস, এই পোশাকটা যেমন খুলে রাখা যায়, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন তাহলে ঈমানটা খুলে নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঈমান খুলে নেয়ার 3টা বিষয় বলছেন। কয়টা? আপনারা সকলেই যদি একসাথে বলেন খুশি হব। কয়টা? 3টা বিষয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন, মদখোর যখন মদ পান করে, ইয়াবাখোর যখন ইয়াবা খায়, আফিং গাঁজাখোর যখন আফিং গাঁজা খায় পান করে, হিরোইন যখন কেউ সেবন করে, কোকেন করে, ঠিক এমনি করে বিয়ার, ওয়াইন, এই যতগুলো আছে মদ, নেশা জাতীয় যা কিছু আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন, মদখোর যখন মদ খায় তখন আল্লাহ তাআলা ওর ঈমানের পোশাকটা খুলে নেন। এই ঈমানের পোশাকটা মদখোরের গায়ে তিনি রাখেন না। কন্না নাউযুবিল্লাহি মিন যালিক। মদখোর, মাদকাসক্ত ব্যক্তি পৃথিবীর মধ্যে কোনো জাতি, কোনো ধর্ম, কেউ এটাকে সমর্থন করে না। মদ এটি শুরু থেকে এটা হারাম, কতক্ষণ না। যদিও ইসলামে এটা হারাম হতে গেলে 3টি ক্ষেত্র 3বার এটাকে হারাম করার, এটাকে পর্যায়ে নিয়ে আসতে হয়েছে। তার কারণ যে মদের সাথে মানুষের এত সখ্যতা, আইয়ামে জাহিলিয়াতের 600 বছরে পৃথিবীতে নবী না থাকলে যা হয়, আলেমরা যদি এই সমাজের মধ্যে না থাকতেন তাহলে এই মাহফিলগুলো করতো কারা? কথা বলেন। যদি আলেমরা পৃথিবীতে না থাকতেন তাহলে মসজিদের ইমামতি করতেন কারা? কতক্ষণ। আলেমরা যদি না থাকতেন তাহলে এই মাদ্রাসার আজকের হযরত মাওলানা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আশরাফ সিদ্দিকী সাহেবের শ্রদ্ধাভাজন পিতা জনাব সিরাজুল হক সাহেব, তিনি সুপার জিআই দাখিল মাদ্রাসা, এটাই তো পড়লাম বোধহয়, তাই না? তো জিআই দাখিল মাদ্রাসার তিনি সুপার। তার হাতে যারা তৈরি হয়েছে তারা আলেম হিসাবে তৈরি হয়েছে, তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবার সুযোগ পেয়েছে, তারা হয়তো বা পিএইচডি করেছেন, অথবা তারা তার চেয়েও কোনো বড় ধরনের ডিগ্রি নেবার চেষ্টা করেছেন। আলেমরা যদি পৃথিবীতে শূন্য থাকতো তাহলে এই জগতের মধ্যে আমরা সত্য কথাটা খুঁজে পেতাম না। আজকে যেভাবেই হোক না কেন, নামের আকর্ষণে হোক আর কথার আকর্ষণে হোক, আপনারা আজকে এখানে বসে আছেন। সম্মানিত সুধী, যুক্তিবাদী সাহেব আজকে এখানে আসবেন,
দেখি যুক্তিবাদী সাহেব উনি আগের মতো কথা বলেন না, এখন 1 ঘন্টার মধ্যে ওনার ওয়াজ শেষ হয়। তার এই অল্প সময়ের মধ্যে যে মানুষটা কথা বলে, শুনি যে লোকটা এত জীবন ভর যুক্তি দিয়ে দিয়ে কোরআন হাদিস বুঝাই দিলেন, সেই মানুষটার একটু কথা শোনার জন্য আসি। ব্যক্তির নামেও আপনার কেউ এসছেন, আবার কেউ আলোচনার আকর্ষণেও এখানে কি এসছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীটাকে এটা ওয়াজ মাহফিল বানাই দিয়েছেন। পৃথিবীটাকে কি বানাইছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ওয়াজ মাহফিল বানাই দিয়েছেন। এই জন্য আলেমরা ঘরে বসে থাকতে পারবে না। আমার 6 ঘন্টা কেন 10 ঘন্টাও যদি সময় লাগে, তারপরও এই সখীপুরের এই আপনার চকপাড়া এখানে আসতেই হবে। তার কারণ হচ্ছে আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞানটুকু দিয়েছেন সেই জ্ঞানটা আপনাদের কাছে আমার বিনিয়োগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আর তিনি বিদায় হজের ভাষণে বলেছেন ফালিউবাল্লিগি শাহিদুল গাইবা, তোমরা যারা আজকে আমার ভাষণ শুনলে খবরদার এই ভাষণটুকু তোমাদের সিনার মধ্যে লুকিয়ে রাখবে না। এটা পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত তোমরা ছড়িয়ে দিবে, দিনকে তোমরা ছড়িয়ে দিবে। যে কারণে আমরা এই ধর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য আমেরিকা চলে যাই, আমরা ইউরোপ যাই, যুক্তিবাদী সাহেবের সাথে বহু মাহফিল আমি করেছি বিদেশের মাটিতে, আমি অস্ট্রেলিয়া যাই, তার মানে সেই ফ্রান্স যাই, ইটালি যাই, সবখানে আমরা যাই। লিইউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজের ঘরে এসে যেমন আপনজনদের ঠিক করা, ঠিক এমনি করে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আছে তাদেরকেও দিনের কথা শোনাবার জন্য আমাদের ছুটে যাওয়া। যে কারণে এই বাংলাদেশের মাটিতে সুদূর ইয়েমেন থেকে, ওই আরব বেল্টের ইয়েমেন থেকে এই জমিনে ছুটে এসেছেন 360 জন শাগরেদকে সাথে নিয়ে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই। এখানে ছুটে এসেছেন সেই বাগদাদ থেকে, বাগদাদ ইরাকের বাগদাদ নগরী থেকে ইসলাম প্রচার করার জন্য এই মাটিতে চলে এসেছেন হযরতে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাই। এই জমিনের মধ্যে বুস্তাম শহর থেকে চলে এসেছেন হযরতে বাইজিদ বুস্তামি। জোরে বলেন না, বাইজিদ বুস্তামি। এ দেশে ইসলাম প্রচার করার জন্য এসছেন হযরতে খানজান আলী। সুবহানাল্লাহ বলেন। এটি পরবর্তী পর্যায়ে ফুরফুরা, সারসিনা, জনপুরি, নানা ধরনের হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ তারা চুপ করে বসে থাকেননি। কারণ আমরা আজকের যেখানে বাস করছি, আমাদের এই যে বেল্টটা, এই যে সাবকন্টিনেন্ট, আমরা যে এই দক্ষিণ এশিয়ার এই বেল্টে যারা বাস করছি, বিশেষ করে আমরা ভারতবর্ষে বাংলাদেশে যারা আমরা বাস করছি, আমাদের এই বেল্টটা সম্পর্কে নবীজির একটা স্বতন্ত্র হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন, কি আছে? হাদিস আছে। নবীজির একখানা স্বতন্ত্র কি আছে? হাদিস আছে। তাছাড়া আমরা খুব ভাগ্যবান মানুষ। আপনারা আজকে বসে আছেন, আপনার ভাগ্যটার প্রশস্ততা আমি বলতেছি, ডিগনিটি বলতেছি, এটার কতটুকু, এটার গভীরতা। প্রথম হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণনা করেছেন 3 জন সাহাবী। কয়জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের বর্ণনাকারী 3 জন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে ইতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যে হাদিসখানা তোমাদেরকে শোনাবো সেই হাদিসখানা তোমরা শোনার পরে আমাকে মুক্ত করে দিও। আমি এই হাদিসখানার উপর আমল করব। যদি আমি মারা যাই তাহলে তোমরা আমাকে শহীদ আবু হুরায়রা বলে ডাকবে, আর যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে বলবে গাজী আবু হুরায়রা। হাদিসখানা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إصابتان من أمتي حفظهم الله من النار إصابة تغزو الهند وإصابة تكون مع ابن مريم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 দলের মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, এরা জাহান্নামী হবে না। 2 দলের মানুষ কিয়ামতের ময়দানে তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নেওয়া হবে না।
এই জমিনের মধ্যে পৃথিবীতে এই মানুষগুলোকে আমার নবী নিশ্চয়তা দিয়ে দিলেন, ইসাবাতানে মিন উম্মতি হাফিজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচিয়ে রাখবেন, জাহান্নামের আগুন তাদের গায়ে ধরতে দিবেন না। কয় দল? একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, যে দলটি এই উপমহাদেশে ইসলাম প্রচার করবে। আমাদের এই বেলটাতে যারা ইসলাম প্রচার করবেন, এই ইসলাম প্রচার করার জন্য এই দেশে যারা আসবেন, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। এই জন্য এই হাদিসখানাকে পাওয়ার জন্য হযরতে শাহজালাল ইয়েমেন থেকে এখানে চলে আসছে, যেতে এখানে আসলে ওই হাদিসটার আমল পাওয়া যাবে। না, ওই হাদিসটার বাস্তবতা ঘটবে কোথায়? এই বেল্টে, এই বেল্টে আমরা যেখানে বসে আছি। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের কারণে হাজার হাজার আউলিয়া ইকরাম আমাদের এই জমিনের মধ্যে চলে আসছেন। এটা ছিল লক্ষণ সেনের জায়গা, এটা রাজারা এখানে বাস করত। এটা ছিল গৌর গোবিন্দ রাজের ঠিকানা, এটা ছিল জৈন্তা রাজার ঠিকানা, এটা ছিল পরশুরামের ঠিকানা, এটা ছিল বীর বিক্রম আদিত্য, যাকে কেন্দ্র করে বিক্রমপুর। কথা বুঝতে পারছেন? এটা তাদের আস্তানা। এই বেলটা ইতিহাসের পাতা থেকে আপনারা দেখেন, কোনো জায়গা আমাদের এমন নাই, শুধুমাত্র চিটাগাং, চট্টগ্রাম, যেটা এই চট্টগ্রাম, এটার নাম চট্টগ্রাম ছিল না, এটার নাম, এটা আগে ছিল আরাকান। ওই যে মায়ানমারের আরাকানি যারা এবং পর্তুগিজ মগ যারা, এই মগরা এখানে এসে দস্যুগিরি করত, লুটপাট করত, কারণ এটা ছিল পেনিনসুলা। এই জায়গাটা ছিল কি? পেনিনসুলা। পেনিনসুলা শব্দের অর্থ হচ্ছে এর সামনে হচ্ছে সমুদ্র। কথা বুঝতে গেছেন? একদিকে স্থলভাগ, তো যখন কোনো জায়গা তিন দিকে পানি দেখা যায় আর একটা দিকে স্থলভাগ দেখা যায়, সেটাকে ইংরেজিতে বলে পেনিনসুলা। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে পেনিনসুলা। এই জায়গাটি এমন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম মালাবার হয়ে তারা এই চিটাগাঙ্গে এসছেন। সম্মানিত সুধী, পর্তুগিজ এবং মগরা যখন এই চট্টগ্রামের মানুষের উপরে আক্রমণ করে, এই দস্যুগিরি করে, তাদের হাত থেকে রক্ষা করার জন্য যে মানুষটি সবচেয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই লোকটি হলেন শায়েস্তা খাঁর ছেলে, যার নাম হলো উমেদ খাঁ। নাম কি? উমেদ খাঁ। উমেদ খাঁ যখন এটা তিনি জয় করেন, পর্তুগিজ এবং মগদের হাত থেকে যখন চিটাগাংকে তিনি রক্ষা করলেন, তখন রাজত্বই চলছিল সম্রাট আওরঙ্গজেবের। কার? আওরঙ্গজেবের কাছে যখন পৌঁছে দিলেন তিনি খবরটা, যে আমি এই এলাকাটা মগমুক্ত করেছি, পর্তুগিজের দস্যুতা থেকে মুক্ত করেছি, তখন তিনি এটার নাম দিলেন ইসলামাবাদ। কি নাম? চট্টগ্রামের আগের নাম ছিল কি? ইসলামাবাদ। ইসলামাবাদ। এবং এখানে ওই আন্দরকিল্লা একটা মসজিদ আছে। এই আন্দরকিল্লা মসজিদের মধ্যে, আন্দরকিল্লা মানে আন্ডার কিল্লা, তা আন্ডার কিল্লা, এই আন্দরকিল্লা, এখানে তারা গোলা বারুদ রাখতো। ওরা যখন পালিয়ে গেল, তখন ওই জায়গাটাকে মসজিদ ঘোষণা করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? আমি এই কথাগুলো আপনাদের কাছে কারণে বলছি যে আমাদের এই বেল্টের মধ্যে আজকে আপনি দেখবেন রবি টাওয়ার, গ্রামীণ টাওয়ার যতগুলো আছে আপনি গুনে দেখবেন, এর চেয়ে আল্লাহর অলিয়াউলিয়াদের অবস্থান এবং তাদের আস্তানা, তাদের মাকাম এবং তাদের মাজার বলেন, কবর বলেন, তারা এদেশে কিন্তু এমন বড় বড় খেদমত করে গেছেন, যাদের খেদমতের ফসল হিসাবে আজকে আমরা এত মুসলমান। চতুর্দিক থেকে আল্লাহর ওলিরা এখানে তারা করেছেন, তাদের মিলন মেলা করেছেন। এখানে গঞ্জ হয়েছে, মাহিগঞ্জ। গঞ্জ মানে কি বলে এটাকে? এই আমরা কয়েকটা ট্রেন জংশন। সম্মানিত সুধী, আল্লাহর ওলিরা কেউ ইয়েমেন থেকে আসছেন, কেউ নাইশাপুর থেকে আসছেন, কেউ আসছেন সুদূর ইরানের বাল্ক থেকে আসলেন এই জমিনের মধ্যে। হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন একজন রাষ্ট্রের শাসক। রাষ্ট্রের শাসকরা এরা আল্লাহওয়ালা ছিলেন আগে। যেমন সম্রাট আকবরের পিতা, তার পূর্বপুরুষ যারা বাবর বলেন, হুমায়ুন বলেন, তারা প্রত্যেকেই ছিলেন দরবেশ। কি ছিলেন?
সবাই বলেন কি ছিলেন? দরবেশ ছিলেন। এবং আকবরও তার প্রথম জীবনে কি ছিলেন? দরবেশ ছিলেন। আকবরের যখন স্ত্রীর কোনো সন্তান গর্ভে জন্ম নিচ্ছিল না, এক পর্যায়ে আপনারা জানেন মানসিংহের বোনকে সে বিয়ে করেছে সম্রাট আকবর, একজন খ্রিস্টান নারীকে বিবাহ করেছে, একজন মুসলিম নারীকে বিবাহ করেছে। তার মানে সে দ্বীনে এলাহি সব ধর্মের নারীদেরকে বিবাহ করে তার বৈধতা সে দিয়েছে। অনেক ইতিহাস, আমি সেটা বলবো না, একটা শুধু বলবো, যখন এই সম্রাট আকবর তিনি তার দরবেশী জীবনে ছিলেন, মা বাবার একটা তো প্রভাব পড়ে সন্তানের উপরে, কি বলেন ঠিক না? ওয়া কানা আবুহুমা সালেহা, আল্লাহ বলছেন মা বাবা যদি ভালো হয় তাহলে ওই বংশের সন্তান যারা পৃথিবীতে আসবে তাদের সম্পদ, তাদের সম্মান, এটাকে রক্ষা করার, ধরে রাখার দায়িত্ব আল্লাহ নিজে নেন। যদি আপনি ভালো হন, আপনি যদি নামাজি হন, রোজাদার হন, আপনি যদি দিনদার হন, পরহেজগার হন, আল্লাহওয়ালা হন, আপনি যদি ন্যায় নীতির উপরে পৃথিবীতে জীবন যাপন করে যেতে পারেন, নির্ঘাত আপনি মনে করেন যে আপনার পরবর্তী জেনারেশন, আপনার প্রজন্ম, আপনার সন্তান সন্ততি, আপনার ছেলে মেয়ে, নাতি পুতি, সাথী, ঠ্যাঙ্গা, কুড়াল, ল্যাম্পো, বাতি যা আসবে, কথা কর না, এই সবগুলোকে আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেবেন। কেন? যে তার ঊর্ধ্বতন পুরুষ আল্লাহকে মানছে। সুবহানাল্লাহ বল না। ঊর্ধ্বতন পুরুষ মানছে কাকে? আল্লাহকে মানছে। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়া কানা আবুহুমা সালেহা। হযরতে মুসা নবী যখন খিজির আলাইহিস সালামের সাথে, তখন খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিতে চান নাই। তিনি বলেছেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না। উনি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন তোমাকে আমি শাগিরদ নিতে পারি অন কন্ডিশন, তোমাকে শাগিরদ নিতে পারি অন কন্ডিশন, শর্ত সাপেক্ষ তুমি আমার শাগিরদ হতে পারবে। আর সেই শর্তটা হলো ক্বালা ইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। রে মুসা, তুমি আমার শাগিরদ হতে পারবে, তোমাকে আমি নিব বটে, কিন্তু শর্ত হলো যে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নিজে নিজে এটার স্ব-উদ্যোগে ব্যাখ্যা না দেই। আমি যতক্ষণ পর্যন্ত নিজে নিজে নিজের উদ্যোগে ব্যাখ্যা দেব না, যতক্ষণ পর্যন্ত নিজের উদ্যোগে আমি ব্যাখ্যা দেব না। মাইকের সাউন্ড হচ্ছে না তো ওখানে মেশিনে বাড়ান, এখানে কিছু নাই, এখানে আমি আর কি বলবো, এখানে কিছু নাই। আমাদের মুখ কখনো এদিকে যাবে ওদিকে যাবে, কি বলেন ঠিক না? আমরা তো মুখস্থ ওয়াজ করি না বাবা, কখনোই না, কখনো মুখস্থ ওয়াজ করি না। কাজে কখনো আপনার দিকে মুখ ফিরাবো, কখনো ওনার দিকে। পুরা ডায়াসে যারা আছেন তারা এবং শ্রোতা যারা আছেন তাদের সামনে আমরা কথা বলি, কি বলেন ঠিক না? আল্লাহ যেন বলার তৌফিক দেন, সকল বলে আমিন। ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, তুমি একটু ঠিক করে দাও, তোমার যা আছে, তোমার ম্যাটেরিয়ালস, মেকানিজম সবগুলো তুমি ঠিক করো, যে কিভাবে আওয়াজটা সকলের কাছে, আমার মূল কণ্ঠটা তাদের কাছে পৌঁছে। কথা, মা বোন যারা আছেন তারাও বাইরের থেকে শোনার চেষ্টা করছেন। শুনুন, قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। হযরত খিজির আলাইহিস সালাম বললেন মুসা, তুমি আমার সাথী হতে পারবে, আমার সঙ্গী হতে পারবে, আমার কাছে তুমি এসেছো এই কারণে তোমাকে প্রশ্ন করা হয়েছিল মান আ'লামুন নাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীকে। মুসা নবী বললেন আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে আমার নেটওয়ার্ক আছে, ওয়াইফাই কানেকশন। কতক্ষণ? আল্লাহর সাথে আমার ওয়াইফাই কানেকশন আছে, আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমার সাথে কথা বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, নবী মুসার সাথে আল্লাহ কথা বলে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ মর্যাদার প্রশ্নে বলেছেন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, নবীর সাথে কথা বলা মানে বিশাল মর্যাদা।
আমাদের দেশের মহামান্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তাহলে আপনার টেলিফোনটা দামি হয়ে যায়, আপনার মর্যাদাও দামি হয় কিনা? প্রেসিডেন্ট কথা বলি তার সাথে, কথা কন। আল্লাহ যদি তার কোনো নবীর সাথে কথা বলেন, সেই নবীর মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আর কাউকে কথা না বলে আমি তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আমি তাকে আমার আরশে ডেকে এনে তার কদমের নিচে আমার আরশ রেখে আমি আল্লাহ তার সাথে কথা বলেছি। সেই মহান মর্যাদার নবী হলেন আমার প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন। মুসা নবীর সাথে আল্লাহর কথোপকথন, তার ডায়ালগ। নবী মুসা মনে করেছেন আমার চেয়ে বড় জ্ঞানী জগতে কেউ নেই। মুসা নবী বললেন, আনা আ'লামুন নাস। বুখারী শরীফের বিবরণ এসছে। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন না, বালা আব্দুনা খাদির, আমার একজন বান্দা আছে খিজির, খিজিরের কাছে যা আছে তোমার কাছে তা নাই। এখন প্রশ্ন করবেন, নবী মুসাকে আল্লাহ কিছু কম দিলেন কিনা? না না না, সবাই যে এই আলেম হবে তা নয়, কাউকে তো ইঞ্জিনিয়ার হতে হবে, কাউকে তো আকাশের প্লেন বানাতে হবে, কি বলেন ঠিক না? কাউকে তো সেই স্টিমার তৈরি করতে হবে, কি বলেন ঠিক না? কাউকে তো পেট্রোল পাম্প তৈরি করতে হবে, কাউকে তো চিকিৎসা বিজ্ঞানে ইনজেকশন দেওয়া, ঔষধ নির্বাচন, রোগ নির্ণয় করার জ্ঞান থাকতে হবে। আপনি বুঝতে পারছেন? সবগুলো যদি ডাক্তার বানায় দেন, তাহলে একজন রুগী আর ডাক্তারের কাছে আসবে না, কি বলেন ঠিক না? সবগুলো যদি তাঁতি হয়ে যায়, তাহলে পৃথিবীর মানুষ আর কারো কাছে কোনো কাপড় কিনবে না। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে জ্ঞান দিয়ে তিনি তাদেরকে সমৃদ্ধ করেছেন। কেউ তো ভালো ইঞ্জিনিয়ার, কেউ ভালো ব্যারিস্টার, কেউ ভালো কৃষিবিদ, কি বলেন ঠিক না? কেউ ভালো বিজ্ঞানী। আল্লাহ তাআলা এইভাবে মানুষের স্তরকে বিন্যাস তিনি করেছেন, মানুষগুলোকে এইভাবে তিনি বিভাজন করেছেন, এবং প্রত্যেকেই তার স্বতন্ত্র অবস্থানে বড় বড় ধরনের জ্ঞানী তারা। আমি যে গাড়িটাতে চড়ে আসলাম, এই গাড়িটা যদি না থাকতো, তাহলে পায়ে হেঁটে আমি কয়দিনে আসতাম বলেন তো? আপনি শুনছেন আমার কথা? কয়দিনে আসতাম? আমরা প্লেনে যাতায়াত করি, 6 ঘন্টা এখন মক্কায় যাওয়া যায়, জেদ্দায় যাওয়া যায়। তো 6 ঘন্টার জার্নি, যেটা আগে 3 মাস ছিল, সেই আপনার সাফিনাতুল বাহার যে সমুদ্রের জাহাজ ছিল হাজিদের জন্য, সেই জাহাজে 3 মাস যাওয়া আর 3 মাস কি আসা। আপনি কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলা এক একজন ব্যক্তিকে এক একটা জ্ঞানে গুণী বানিয়েছেন। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে কি আছে? জাননেওয়ালা আছে। মুসা নবীর কাছে সব থাকবে তা তো হতে পারে না। আল্লাহ তাআলা যাকে সব দিয়েছেন, যিনি কামেল, যার কামালিয়াতের মধ্যে কোনো ত্রুটি নাই, এবং যাকে কেন্দ্র করে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লিখে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। হযরতে শেখ সাদি তিনি কবিতা লিখছেন, বালাগাল উলা বিকামালিহি, কতক্ষণ না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রুফিআল উলা বিমাকানিহি সুররাজ জামানু বিসাইরিহি নুসখাল মিলালু বিজুহুরিহি
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में हर शजर में मोहम्मद का नूर है बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुबहानाल्लाह बोलें বালাগা মানে পৌঁছে গেছে উলা মানে উপরে সর্বোচ্চ উপরে বিকামালিহি তার সকল যোগ্যতা নিয়ে তার কামালিয়াত তার যোগ্যতা নিয়ে তিনি সর্বোচ্চ মাকামে পৌঁছে গেছেন তার সর্বোচ্চ মাকামে পৌঁছার নবী হলেন আমার নবী আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান গরিমায় বুদ্ধি বিবেচনায় চলাফেরায় উঠা বসায় জীবনের এমন কোনো বিষয় নাই ইভেন ক্ষমতার ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে তিনি অ্যাটর্নি জেনারেল বানিয়ে দিয়েছেন তিনি বিশাল ক্ষমতার অধিকারী তিনি হলেন আম মুখতার তিনি মুখতারে আলা নবীজি বলছেন আমি যা বলি তাই হয় লাউ কুলতু নাম লাওয়াজাবাত আমি যদি বলতাম যদি যে হাজিদের জন্য ধনী যারা প্রতি বছর তাদের উপর হজ ফরজ তাহলে কি হয়ে যেত ফরজ হয়ে যেত কারণ আমি যা বলবো আল্লাহ আমার কথা তিনি রক্ষা করবেন কোন সুবহানাল্লাহ তিনি আমাকে সে ওয়াদা দিয়েছেন কন্না সুবহানাল্লাহ কাজে ফুল পাওয়ার সোল অথরিটি ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ আমাকে দিয়েছেন আমরা বলি না ইমাম সাহেব মসজিদের ধর্মীয় ব্যাপারে আপনার দায়িত্ব কি বলেন ঠিক না আপনি কখন কি করবেন আপনি কোন সময় ঈদের নামাজ ঘোষণা করবেন বেলা 8টায় না 7টায় এটা আপনার ব্যাপার আপনি কিভাবে মসজিদের চাঁদা তুলবেন এটা আপনি দেখবেন কথা কন না তাহলে এই সব বিষয়গুলো ইমাম সাহেবের উপরে ছেড়ে দেওয়া হয় না অনেক বিষয় তো এইভাবে ছেড়ে দেওয়া হয় সম্মানিত সুধী ঠিক এমনি করে আমার আল্লাহ আমার নবীর ক্ষেত্রে তিনি বলেছেন নবী আপনি যা বলবেন আপনি তো আমার কথাই বলবেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবীজি নিজের পক্ষ থেকে কিছু বলেন না যা বলেন আল্লাহ যা বলান তাই তিনি কি দেখছেন নবীর জবানটাকে আল্লাহ তাআলা নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে তিনি কিছু বলতেন না এই জন্য বলা হয়েছে মোহাম্মদ হরগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল মোহাম্মদ হরগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হরগিজ না গুপ্তা তানা গুপ্তা কর দে জলিল সুবহানাল্লাহ আল্লাহ না বলা পর্যন্ত জিবরিল কিছু জবানে আল্লাহর সে বাণীগুলো চালু করলে নবীজি তখন ওই বিষয়গুলো নিয়ে কথা বলতেন অতএব নবীজির এটাও এক ধরনের আল্লাহর কালাম কিন্তু এই কালামের মধ্যে ভাষাটা হলো নবীর আর ভাবটা হলো আল্লাহর আর কোরআন হলো ভাষা আর ভাব দুইটাই কি আল্লাহর আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আসুন আমি পিছনে আবার ফেরত যাব অনেকগুলো কথা বলা দরকার সময় বেশি নেব না সম্মানিত সুধী প্রাণের ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন আমি বড় জ্ঞানী আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করলেন না আল্লাহর একটি আদাতে তাইয়্যিবা আল্লাহর একটা মহাপবিত্র অভ্যাস হলো যে বান্দা যখন কোনো কিছু কথা বলে ফেলে তখন ওই কিছু কথা বললে পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে সেখানে ওই মুহূর্তে তাকে সংশোধন করে দেন কথা কোন আমি আমার নবীকে নিয়ে আসি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন আসরের সময় স্ত্রীদের খোঁজ নিতেন নবীর স্ত্রী 13 জন স্ত্রী কতজন 13 জন স্ত্রী ওয়া ইমরাতুন ইউহাবাত নাফসাহা
হে নবী, আপনার কাছে যে নারীরা নিজেকে অর্পণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে অবিবাহিতা যাকে কুমারী বলে থাকি আমরা, একজন মাত্র হযরতে সৈয়দা আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর বাকি নবীর যত স্ত্রী ছিলেন এই সবগুলোই হচ্ছে, সকল স্ত্রী হচ্ছেন এই কেউ বুড়ি হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এত বয়সের দিক থেকে তারা একেবারে কেউ কোমরও সোজা করতে পারতেন না, এমনও তাদের কোনো জায়গা ছিল না। আমার নবীর কাছে তারা নিজেকে অর্পণ করে নবীর খাদেমা হয়ে গেছেন। নবীজির তাদের কাছ থেকে এনজয় অথবা লাইভ এনজয়ের যে ব্যাপারটা অনেকের কাছ থেকে তেমনটা ছিল না, বরং নবীজির এই 13টি বিবাহের পিছনে এমন রহস্য লুকানো, সেই রহস্যগুলো যদি আপনি এখন জানেন আপনার ঈমানের শক্তি বেড়ে যাবে, নবীর সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী, একাধিক স্ত্রী হওয়ার কৌশল, এই সব ব্যবস্থা আল্লাহই করেছেন। কেন? আল্লাহ এই কারণে করেছেন যে মক্কার আবু সুফিয়ানের মেয়েকে নবী বিয়ে করেছেন। কথা কল্লা, তাকে কি করছেন? বিয়ে করেছেন। ইহুদিদের মেয়ে নবী বিয়ে করেছেন, খ্রিস্টানের মেয়ে নবী বিয়ে করেছেন। তার কারণ এটা আল্লাহ তাকে কৌশল করে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। যখন মক্কার আবু সুফিয়ানকে মক্কার কাফেররা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাও, তুমি নেতা, তুমি আমাদের সর্দার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করো, সে তার নতুন ধর্ম প্রচার করে লোকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তার লোক বেড়ে যাচ্ছে। অতএব আবু সুফিয়ানের ওই সময়কালের যারা তাকে বলছে তুমি ঠেকাও, আবু সুফিয়ান বলছে আমি ঠেকাবো কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার জামাই, জামাইয়ের গায়ে কি আমি হাত দিতে পারি? আল্লাহ তাআলা কৌশল করে তার মেয়ে বিবাহ দিয়ে আল্লাহ তাআলা পুরা মুশরিকদের কাফেরদের হাত থেকে নবীর সেফটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সুরক্ষার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই রহস্য তো আমরা যাই না, আমরা দেখি বাহ্যিকটা, ওই যে আকাশে একটা কিছু উড়ে আসছে, আমরা মনে করি দেখি যে এটা একটা পাখি উড়ে আসছে, কিন্তু যখন কাছে চলে আসে তখন মনে করি যে না, পাখি না, এটা তো একটা প্লেন। কি বলেন, ঠিক না? দূর থেকে একটা পাখির মতো দেখা যায়, কাছে আসলে সেটা কি? এটা মনে হয় একটা বিমান, একটা প্লেন, একটা ফ্লাইট। কি বলেন, ঠিক কি না? সম্মানিত সতী ভাইয়েরা আমার, ইহুদিরা আমার নবীকে মারার জন্য বিশাল ষড়যন্ত্র তাদের। আপনি নিজেই জানেন পৃথিবীর মধ্যে যে জাতিটা সন্ত্রাসী, এই সন্ত্রাসী জাতিটার নাম হলো ইহুদি জাতি। ইহুদি হলো সন্ত্রাসী। বলবেন হুজুর সন্ত্রাসী কেন? পৃথিবীর মধ্যে কোন কাজটা করলে একটা মানুষকে সন্ত্রাসী বলা যায়? সন্ত্রাস শব্দের অর্থ হচ্ছে ত্রাসের সৃষ্টি করা। কথা বুঝতে পারছেন? সন্ত্রাসী আর জঙ্গি এক নয়, কিন্তু এটার উপর আমরা বক্তব্য দিই। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর যারা এমনি বিভিন্ন সহকারী পরিচালক, তাদেরকে আমরা এগুলো ব্যাখ্যা বুঝাই যে সন্ত্রাসী কাকে বলে, জঙ্গি কাকে বলে। কথা বুঝতে পারছেন? এই দুটো কিন্তু এক জিনিস না। সম্মানিত শুধু যে ত্রাসের সৃষ্টি করে, মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে, তার নাম কি? সন্ত্রাস। এরা হলো সন্ত্রাসী। সন্ত্রাসীর কিন্তু গোষ্ঠী দেয়, গোষ্ঠী আছে আমাদের বাংলাদেশে প্রায় 40টা জঙ্গি সংগঠন আছে যারা জঙ্গি। কথা বুঝতে পারেন? সন্ত্রাস যারা ত্রাসের সৃষ্টি করে, এদের সাধারণত কোনো দল হয় না, আকস্মিক ভাবে কিছু লোক একত্রিত হয়ে একটা কিছু ঘটিয়ে ফেলে। সম্মানিত শুধু এই ইহুদিরা এর সন্ত্রাসী, কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরিল হক। ইহুদিরা সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত 148 জন নবীকে হত্যা করেছে। কত? আপনি কথা বলছেন না কেন? নবীদের হত্যা করে কি সওয়াবের কাজ? কথা বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই মানুষটা খারাপ যে নবীর গায়ে হাত দিয়েছে। পৃথিবীর ওই মানুষটা সবচেয়ে বেশি খারাপ যার গায়ে নবী হাত দিয়েছেন। কোন নবী যদি কাউকে আঘাত করে থাকেন, তাহলে সে লোকটার চেয়ে খারাপ মানুষ, আর ওই খারাপ মানুষটাকেই নবী আঘাত করেছেন। অতএব সে লোকটা নিকৃষ্ট মানুষ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একজন ব্যক্তির গায়ে আঘাত করছেন। কয়জন? নাম বলতে পারবেন? বলতে পারবেন না? সিদ্দিকী সাহেব, ওই আমাদের যুক্তিবাদী সাহেবের মতো বলতে হয় যে আবারও আসবো আমি। কি বলেন, তাই না? আবারও আসবো, আবারও আসতে হবে।
কথা কি বুঝতে পারছেন? কি বলেছি আপনাদেরকে বলেন তো? যার গায়ে নবী হাত দিয়েছেন একজন মানুষ, মুসা নবী একটা থাপ্পড় মেরেছেন, সাথে সাথে সে লোকটা মারা গেছে। সেটা একটা দারোগা ছিল। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহিল মাউত। মুসা নবী তাকে একটা থাপ্পড় মারছেন। তার মানে একটা বয়োবৃদ্ধ মানুষ, একটা 100-150 বছর বয়সের মানুষের ঘাড়ের উপরে 2 মণ বোঝা চাপিয়ে দিয়ে একজন দারোগা, সে কেবলমাত্র বিসিএস পাস করছে, উদাহরণস্বরূপ বললাম, সে দায়িত্ব পাওয়ার পরে তার বাপের চেয়ে বেশি বয়সী একটা মানুষ, আপনারা দেখেছেন না বাংলাদেশে একজন মহিলার চাকরি সাসপেন্ড করা হয়েছে যে তার বাবার বয়সী 2 জন মানুষকে এই মাস্ক ব্যবহার না করার কারণে তাকে কান ধরে উঠাইছে বসাইছে। কি বলেন, ঠিক না? হোক না সে বিশাল মর্যাদার, কিন্তু তার শিক্ষার এখানে কোনো আলো পাওয়া যায়নি। তার বাবার বয়সী মানুষগুলোকে সে কি করেছে? অসম্মান করেছে। কি বলেন, ঠিক না? হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন অতিক্রম করছিলেন, তখন ওই বুড়া মানুষটা ডাক দিয়ে বলছে, মুসা, এই যুবকটাকে একটু তুমি ঠেকাও, এতগুলো বোঝা আমার কাঁধে, লাকড়ির বোঝা, আর সে বোঝা টেনে ফেরাউনের রাজ দরবারে আমাকে নিতে হচ্ছে। এই বোঝাগুলো টানতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু সে তাড়াহুড়া করে বারবার আমাকে জোরে হাঁটতে বলতেছে, আমি পারতেছি না, যে কারণে সে আমার গায়ে আঘাত করছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ছিলেন হিটেড পারসন। নবীজির জগতের মধ্যে 2 জন নবী ছিলেন হিটেড পারসন, জালালি মেজাজের, আর 2 জন নবী এসছেন জামালি মেজাজের। কয়জন? আপনি কি বুঝতেছেন তো? জালালি মেজাজ মানে কড়া মেজাজ। থ্যাংক ইউ, কড়া মেজাজ। হযরত মুসা নবী যখন রেগে যেতেন তখন মাথার টুপি পুড়ে যাইত, টুপি পুড়ে যাইত। কথা বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে 2 জন নবী এসছেন হিটেড পারসন, খুব জালালি মেজাজের। তার মধ্যে হযরত নবী মুসা আলাইহিস সালাম একজন, আরেকজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ইয়া আল্লাহ, আপনি একজন কাফেরকেও ছাড়বেন না। কাফের ইবনে কাফেরিন, একজন কাফেরকেও ছাড়বেন না। কাফেরের ছেলে কাফের, কথা বল না, দুনিয়াটা নষ্ট করবে, অতএব আপনি শেষ করে দেন। আল্লাহ বলছেন, নূহ, তোমার কথা মানলাম। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে প্লাবন দিয়ে দিলেন, যে প্লাবনের পরিণতিতে 155 দিনের প্লাবনে পৃথিবী তছনছ হয়ে গেছে। সম্মানিত কি জানি একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তাই না? আচ্ছা, যিনি দায়িত্বে আছেন এটা বাতিটাতে হাত দিয়েন না। আর আমি অল্পক্ষণ কথা বলবো, আগেই বলছি আমি কথা দিয়েছি অল্পক্ষণ কথা বলবো। আমি জানি না আপনারা আমার উপরে গোসা হচ্ছেন কি না। গোসা হচ্ছেন না? গোসা ফজরের নামাজ পড়াই দিব, তাহলে কালকে প্রোগ্রাম করবে কে? আমরা তো প্রজাতন্ত্রের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত বিশাল দায়িত্ব দিয়েছে, আপনারা জানেন। একজন গভর্নর হিসেবে আমি স্বাভাবিক না, লাটিমের মতো আমাকে ঘুরতে হয় সারা দিন। আজকেও যে সারা দিন এই কাজ ওই কাজ, এটা শেষ করে তারপর আমাকে আপনাদের মাহফিলে অ্যাটেন্ড করতে হয়েছে। কথা বুঝতে পারছেন তো? দোয়া করুন আল্লাহ যেন কবুল করে নেন আমার খেদমতগুলো। জোরে বলেন আমিন। অনেক ভালোবাস কাজগুলো করার সুযোগ হচ্ছে। তার মধ্যে আমার আশরাফ সিদ্দিকী সাহেব, আমার ভাই, তিনি বলে দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 560টি মডেল মসজিদ করছেন, এবং এই মডেল মসজিদের ভিতরে 50টি উদ্বোধন হয়েছে, আর অল্প কয়েকদিনে 100টি উদ্বোধন হবে। এক একটা মসজিদে জেলা সদর, অর্থাৎ 64টি জেলায় এবং 4টি সিটি কর্পোরেশনে, সেখানে যে মসজিদগুলো হচ্ছে 20 কোটি টাকা দিয়ে। আর উপজেলা সদরে যেটা, এটা 13 থেকে 16 কোটি। উপকূলবর্তী এলাকায় জেলা সদরে 4 তলা, আর উপজেলা সদরে হচ্ছে 3 তলা। তো এটার জন্য যে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে, সেই কমিটির মধ্যে 6 জন হলেন বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, আর পাশে হলাম আমি একজন গুণাগার।
কথা বুঝতে পারছেন? আমি একজন গুনাহগার, আমি মডেলটা দেখাই দিই যে মডেলটা কি হবে, মডেল, এটার মডেলটাকে রক্ষা করার জন্য কি কি জিনিস প্রয়োজন সেই বিষয়টা আমি দেই। তো কাজে সেই দিক থেকে মসজিদের সাথে আমার একটা সম্পৃক্তি, আর নিজে মসজিদের খতিব ইমাম, কথা বোঝেন নাই, কাজে ইমামতি করতে গেলে তো মসজিদ লাগবে। তো সব কিছু মিলিয়ে, আর এরকম শত শত মসজিদ আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যেখানে আমি ওই মসজিদগুলো নানাভাবে তাদের অর্থ ইত্যাদি এটা ফান্ডরাইজিং করার ব্যবস্থা করেছি। কথা বুঝতে পারছেন? এখনও ঘরে বসে ভার্চুয়ালে আমেরিকার মসজিদের টাকা উঠাই দিই আমি। কথা বুঝতে পারছেন? এগুলোও ঘটে। যাক, সে বিষয়টি এখন নেই, রাত 12টা পার হয়ে গেছে। আমি যে কথাটি আপনাদের কাছে বলতেছিলাম যে জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবনে একজন মানুষকে তিনি আঘাত করেছেন, আর একজন মানুষের কান ধরে টানছেন, আর কিছু করেন নাই। কি করছেন? কান ধরে টানছেন। কান ধরে নবীজি টানলেন, এটা কেমন কথা? নবী কান ধরেন, কান ধরে টানেন। কান ধরে টেনেছেন এ কারণে বলে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর খেদমত করেছেন। কথা বুঝতে পারছেন? তো নবীজি সম্পর্কে তিনি বলেন যে একদিন এক রাতে নবীজি নামাজে দাঁড়িয়েছিলেন, আমিও নবীজির নামাজের সাথে ইক্তেদা করছি। তো ইমাম যদি তার পিছনে মুক্তাদি একজন হয়, তাহলে ইমাম আর সামনে দাঁড়াইতে হয় না। কথা কন না? দুইজনে পাশাপাশি দূরত্বে ইমাম আর মুক্তাদি নামাজ পড়বে, তবে মুক্তাদি থাকবেন কোন দিকে? ডান পাশে দাঁড়ানো থাকবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বাম পাশে দাঁড়াইছি, আল্লাহু আকবার কইয়া নবীজি নামাজের মধ্যে আমার কান ধরে টাইনা ডাইন পাশে করে দিছে। এই জীবনে একবার নবীজি একজনের কান ধরে টান দিছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তার কান ধরে টান দিছেন। বুঝতে পারছেন কথা? আর দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ে আঘাত করেছেন, একটি মাত্র আঘাত করার সাথে সাথে সে মারা গেছে, আর বেঁচে থাকে নাই। নবীজি একমাত্র একটা আঘাত করেছেন, আর একটা আদেশ দিয়েছেন একজনের ব্যাপারে, যে যদি আমি মক্কা বিজয়ের সময় তাদেরকে ক্ষমা করেছি, কিন্তু একটা ফ্যামিলিকে ক্ষমা করব না, আর সেটা হচ্ছে ইবনে খাতাল। নাম কি? ইবনে খাতাল। বক্তারা বলবে না আপনাকে, ইবনে খাতালকে নবী মাফ করেন নাই। মক্কা বিজয়ের সময় সবাইকে মাফ করছেন। তিনি বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, তোমরা আজকে মুক্ত, তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। কিন্তু নবীজি এই খুস্সা মিনহুল বাস, তার মধ্যে একটি ছোট্ট দলকে তিনি ক্ষমা করেন নাই, আর সেটা হলো ইবনে খাতাল। সে কাবা ঘরের এই গিলাফের ভিতরে মাথা প্রবেশ করিয়ে তার পরিবারটি সহ সে নিজকে বাঁচাতে চেয়েছিল। নবী বলছেন না, তাকে রক্ষা করা যাবে না। কারণ হচ্ছে যে নবীকে এত বেশি কষ্ট দিয়েছে, এত বেশি গালি দিয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর ক্ষমা করেন নাই। বাকি আবু জাহেলের ছেলে ইকরামার ইসলামকে তিনি সায় দিয়েছেন, তাকে ইসলাম গ্রহণ করার। ইভেন নবীর চাচা সৈয়দুস সোহাদা হযরত আমির হামজার কলিজা যেই মহিলা চাবিয়েছে, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা হিন্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও ইসলাম তিনি গ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক এরকমভাবে ওয়াহশী, কে আপনার বলেন না কি নাম? ওয়াহশী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাভির নিচে বল্লাম মেরেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কলেমা পড়ার সুযোগ দিয়েছেন, কিন্তু দুইজনকে বলে দিয়েছেন যে তোমরা আমার সামনে কখনো আসবে না। কালেমা পড়েছ, ভালো কথা। আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম গ্রহণ করলে আগের কোনো গুনাহ থাকে না। কাজে তোমরা গুনাহমুক্ত হয়ে গেলে, তোমরা পবিত্র হয়ে গেলে, কিন্তু আমার চোখের সামনে আসবে না। তোমাদেরকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, তোমাদেরকে দেখলে আমার চাচা। নবীজির চাচা কয়জন ছিলেন? 4 জন। কয়জন? একের খাস আসল, একে ব্লাড কানেক্টেড, রক্ত সম্পর্কীয় চাচা ছিলেন কয়জন? 4 জন। এই 4 জন চাচার মধ্যে 2 জন মুসলমান হয়েছেন, আর 2 জন কাফের। 2 জন কাফের মধ্যে একজন আবু লাহাব, দ্বিতীয় খাজা আবু তালেব। আর 2 জন চাচা যারা মুসলমান হয়েছেন, তাদের মধ্যে একজন হলেন হযরত আব্বাস, আর একজন হলেন হযরতে আমির হামজা। কন্যা সম্মানিত সুধী, এই চাচার প্রতি নবীর খুব ভালোবাসা ছিল। তারপরও
যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, আর সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক যে বিবাহটা, কথা বলেন, একাধিক বিবাহের মধ্যে ইহুদিদের কাছে গিয়ে যখন তাদের নিজস্ব লোকগুলো, এই ইহুদিরা এরা হচ্ছে মদিনার সবচেয়ে বড় একটা সন্ত্রাসী দল, ইয়াসরিব, আমরা বলি ইয়াসরিব নামে ছিলা তুমি অলুক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সম্মানিত সুধী, ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী জাতি। আল্লাহর বিধান বুঝা বড় মুশকিল। নবীর হিজরতের জায়গা মক্কার মানুষেরা নবীকে নিয়ে তিনটা সিদ্ধান্ত নিয়েছিল। কয়টা? তিনটা। তারা বলছে আও ইসবিতুকা, আমরা মোহাম্মদকে বন্দি করে রাখবো নির্বাসনে, আর আও ইয়াকতুলুকা, অথবা তাকে আমরা হত্যা করে মারবো, আও ইউখরিজুকা, অথবা আমরা দেশ থেকে আমরা তাদেরকে দ্বীপান্তর করে ফেলবো, দেশ থেকে আমরা বহিষ্কার করব। কতক্ষণ তার আগে আল্লাহ তাআলা নবীর হিজরত ফরজ করে দিয়েছেন। নবীর হিজরত আল্লাহ দিলেন এমন একটা জায়গায়, সুখের ঠিকানা নাই সেখানে, এমন একটা জায়গায় নবীর হিজরত হলো যেখানে সন্ত্রাসীরা বাস করে। ওই মদিনায় ইহুদিদের বাস। কতক্ষণ না, ইহুদিদের বাস। আপনি একটু মগজ খাটাইয়া বিষয়টাকে চিন্তা করবেন। দুনিয়ার ওয়াজ তো সবই শুনছেন আপনি। আমি আপনাদের খেদমতে বলতে চাই, এত বড় দুষ্ট দুরাচার যারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের রক্তে যাদের হাত রঞ্জিত, যাদের হাত রঙিন হয়ে আছে, আর তাদের মাঝে আমার নবীকে আল্লাহ তাআলা হিজরত করালেন। তাহলে এখানে কি রহস্যটা লুকানো আছে? রহস্যটা কোথায়? রহস্যটা এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে একটা বিশাল মেকানিজম দিয়েছেন। আর সেই মেকানিজমটা হলো, নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় যদি কেউ লুকোচুরি হয়ে, ইয়াসরিব, এটা মদিনা নবী নাম রাখছেন, কিন্তু তার আগে নাম ছিল কি? ইয়াসরিব। পবিত্র কোরআনের মধ্যে ইয়াসরিব শব্দটা আছে, ইয়া আহলা ইয়াসরিব, কোরআনে আছে। এই ইয়াসরিব মদিনা, এই শহরটার মধ্যে কেউ যদি লুকোচুরি করে চুপ করে যদি প্রবেশ করে, বাইরের কোনো লোক, তাহলে ইহুদিরা তাকে হত্যা করত। এদের কাজই হচ্ছে হত্যা করা। যে কারণে ফাবাউ বিগাদাবিম মিনাল্লাহ, পৃথিবীতে তারা আল্লাহর গজবে পড়ে আছে। এরা আজ পর্যন্ত নিজের রাষ্ট্র তৈরি করতে পারে। ইহুদিদের টাকা আছে, সম্পদ আছে, রাষ্ট্র তৈরি করতে পারে নাই। ধর্মভিত্তিক তাদের ধর্ম আছে, ইহুদি ধর্ম। তারা হচ্ছে কনজারভেটিভ। তারা কি কনজারভেটিভ বোঝেন? আমি বুঝাই দিই, আমি ইহুদিদেরকে দেখেছি। কনজারভেটিভ শব্দের অর্থ হচ্ছে ওদের মেয়েরা স্কার্ফ পরে, ওদের মেয়েদের দেহ দেখা যায় না, ওদের মেয়েদের মুখ দেখা যায় না। কথা বুঝতে পারছেন? ওরা কখনো আমাদের দেশে অ্যাবলিউশন হয়, তার মানে কেউ যদি গর্ভে অবৈধ সন্তান নেয়, তাহলে হাসপাতালে গিয়ে গর্ভপাত করে, পয়সা দিয়ে, ডাক্তারের কাছে পয়সা দিয়ে, অথবা ঔষধ খেয়ে ওই অবৈধ বাচ্চাটাকে পেট থেকে সরাই ফেলে, জেনার সন্তানকে, বেবিচারের সন্তানকে সরাই ফেলে। কিন্তু ইহুদিদের হাসপাতালে গেলে এই সুযোগ নাই। ইহুদিরা কখনো এই সুযোগ দিবে না যে তুমি অপরাধী। কথা বুঝতে পারছেন? তোমার এই অপরাধ কাজটা আমরা কখনো সহযোগিতা করব না। এরা হচ্ছে কনজারভেটিভ। তার মানে এরা নিজেদের পরিবার পরিজনকে একটা সীমাবদ্ধতার মধ্যে রাখে। এদের খ্রিস্টানদের মিশতে দেয় না। আর খ্রিস্টানরা হলো, এরা হচ্ছে ওপেন সেক্স, অর্থাৎ ফ্রিডম। এরা কি? ফ্রিডম। ফ্রিডম মানে এদের স্কুল, কলেজ, এদের শিক্ষালয়গুলো হচ্ছে এক একটা বেবিচারের জায়গা। কতক্ষণ এক একটা কি? বেবিচারের জায়গা। আর আমি কোন ভাষায় আপনাকে বলবো? কথা বুঝতে পারছেন? ছোট্ট বাচ্চা থেকে বড় পর্যন্ত বেবিচার করানো সেখানে শেখানো হয়। যে কারণে আমাদের দেশে সবচেয়ে বেশি যে রোগটা, এই রোগটার নাম কি? না, আমাদের দেশে যেটা, এটা ডায়াবেটিস। আমাদের দেশে, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বেশি রোগটা, সেই রোগটার নাম কি? ডায়াবেটিস। আর আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি যে রোগটা, সে রোগটার নাম হলো ক্যান্সার। নাম কি? ক্যান্সার। যখনই আমরা যাই আমেরিকায়, তখন বুঝে দোয়া করেন, ক্যান্সার হয়েছে অমুকের, ক্যান্সার, শুধু ক্যান্সার আর ক্যান্সার। এত কঠিন কঠিন গুনাহের কাজ, এমন কঠিন কঠিন পাপের কাজ তারা করে, যে কাজগুলোর কারণে আল্লাহর গজবটা মনে হয় কাছে এসে যায়। সম্মানিত সুধী, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত তিনি আমাদেরকে করে দিলেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতে গিয়ে সেখানে তিনি ইহুদিদের চোখের আড়াল করে নিজকে প্রবেশ করান নাই।
বরং মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনার কুবা পল্লীতে প্রবেশ করছেন, তখন সানিয়াতুল বেদায় নবী বীর পুরুষের মতো সেই শহরের সবচেয়ে যে প্রধান ফটক, রাজকীয় ফটক, এই ফটক দিয়ে নবী প্রবেশ করবেন। নবী প্রবেশের আগে মদিনার পণ্ডিতরা, নবীর ভক্ত যারা, তারা আগের থেকেই 18 লাইনের কবিতা লিখেছে। কত লাইনের? 18 লাইনের কবিতার প্রথমটা সবার মুখস্থ, আমার সাথে পড়েন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। পড়েন না আমার সাথে? তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আপনি আপনার সুর দিয়েন, আমার সুরটা আমি দিলাম। কি বলেন? সানিয়াতুল বিদা হচ্ছে, সানিয়া হচ্ছে জায়গার নাম, আর বেদা হচ্ছে বিদায়। আপনারা যখন এখানে কোনো মেহমান আপনাদের এখানে যখন আসে চকপাড়া, তার সেই মেহমানটাকে আপনারা আনতে যান কোথায়? সখীপুরে। কোথায়? আমি আগায় যাইতেছি সখীপুরে। আর আমরা ঢাকায় যারা থাকি, মেহমান আসলে আমরা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করি, আর না হলে কমলাপুর স্টেশন থেকে। কি বলেন, ঠিক না? আরবরা, মদিনার যে সমস্ত মানুষ, তারা মেহমানদেরকে রিসিভ করে সানিয়াতুল বেদা থেকে। এই বিদায় দিল এখানে তারা আসে। এই জন্য সানিয়াতুল বেদা হলো মদিনার সবচেয়ে বড় ফটক। এখান থেকে এই দুয়ার দিয়ে বাইরের মেহমানরা প্রবেশ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের মতো তিনি প্রবেশ করেছেন। আর সেই ইহুদিদের আড্ডাখানায় আল্লাহ তাআলা তাকে সেখানে নিয়ে তাদের কেবলার দিকে ফিরাইয়া 16 অথবা 17 মাস নামাজ নবীজি পড়ছেন উত্তর দিকে ফিরে, ইহুদিদের কেবলার দিকে ফিরে, যাতে তারা নবীর উপরে প্রতিবাদী হতে না পারে। করিম ইজা কুনতা ফি বালদাতিন ফাআশির বিআহলিহা। তুমি যখন কোন এলাকায় যাবে, তখন তার পরিবেশটা তুমি দেখবে, এই পরিবেশের সাথে আগে মিশবে, মিশার পরে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন তোমার কথাগুলো তুমি প্রচার করবে। এটাই হলো আমাদের ইসলামের মূল প্রতিপাদ্য বিষয়। যেরকম সুবহানাল্লাহ। আসুন ভাইরা আমার, ইহুদিরা বলছে যে কে শেষ করে দাও। ইহুদি নেতারা বলছে কেমনে শেষ করবো, আমাদের মেয়ের তো তিনি জামাইকে কিভাবে আমরা আঘাত করব। খ্রিস্টানদেরকে বলছে, সেই খ্রিস্টানরাও ওই একই কথা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি জামাই। সুবহানাল্লাহ কইবেন না? মাথার চিন্তাটা কি পরিষ্কার হইছে যে নবীর স্ত্রী, একাধিক স্ত্রী নেওয়ার পিছনে নবীর ইচ্ছা নয়, বরং আল্লাহরও এখানে কি আছে? কৌশল আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি আছে? কৌশল আছে। কাজেই যারা বলে যে নবী ভোগবাদী ছিলেন, নবী তিনি একজন নারীকে ভোগ করার জন্য তিনি এত একাধিক বিবাহ করেছেন, ওরা মিথ্যুক, ওরা মিথ্যাচার করে, ওরা নবীর সম্পর্কে অপবাদ দেয়। এটি নবীর ক্ষেত্রে কি অপবাদ? যারা বলেন নবীর ক্ষেত্রে কি অপবাদ। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, সম্মানিত সুধী, নবীজি দুইজন ব্যক্তি, একজনের কান টেনেছেন, আরেকজনকে কি করছেন? তিনি আঘাত করেছেন। এক আঘাতে যে লোকটা মারা গেছে তার নাম হলো উকবা ইবনে আবি মুআইত। সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষটা যে নবীর গায়ে হাত দেয়, সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষটা যার গায়ে নবী হাত দিয়েছেন। সম্মানিত সুধী, নবীর গায়ে যদি হাত দেয় আল্লাহ তাকে ছাড়েন না। যেমন নবীর দান্দান মোবারকে যে লোকটা তীর মেরেছিল, উহুদের ময়দানে নবীর দান্দান মোবারকে যে লোকটা তীর মেরে নবীজির রুবায়া, নবীজির দাঁত মোবারক ফেলে দিয়েছিল, দন্ত মোবারক, দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, আমার নবীর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, নবীকে যদি কষ্ট দেয়, আমি তাকে দুনিয়ায়ও ছাড়ি না, আখিরাতেও কি ছাড়ি না। আপনারা মাফ করবেন, আমি আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা এই যাবৎকাল আমাকে প্রায় 35 বার হজ করার তৌফিক দিয়েছেন। কতবার? 35 বার, একবার দুবার নয়। আমার নিজের ট্রাভেল এজেন্সি আছে, বারবার যখন ইচ্ছা আমি পবিত্র মক্কা মদিনায় যেতে পারি। আমি ট্রাভেল এজেন্সিটা করেছি এই কারণে, যাতে আল্লাহর ঘরটা, নবীর রওজাটা যেন আমি যে কোনো মুহূর্তে গিয়ে আমি জিয়ারত করে ফিরতে পারি।
সম্মানিত সুধী, আমি এই 35 বছর ধরে খুঁজে ফিরলাম যে লোকটা নবীর দান্দান মোবারকে তীর মেরেছে তার নামটা কি, এবং সেই লোকটার উপরে আল্লাহ তাআলা পৃথিবীতে কি অ্যাকশনে গেছেন। নবীকে কষ্ট দিলে আল্লাহ বলছেন দুনিয়ায় আমি তাকে ছাড়ি না। 3 জন ব্যক্তির সাথে আল্লাহর কোনো আপোষ নাই। কয়জন? একটা হচ্ছে যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুশরিককে, পূজারীকে আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহর ঘোষণা। যে কারণে আল্লাহ বলছেন নবী যারা পূজা মণ্ডপে পূজা করে আপনি ওদের নিয়ে চিন্তা করবেন না, ওটা তো আমার কাছে, ওটা আমার হাতে রেখেছি তার শাস্তির ব্যবস্থা। ওয়াআরিজ আনিল মুশরিকিন, কথা বুঝে গেছি। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লাহু ওয়াআরিজ আনিল মুশরিকিন, কথা বুঝে গেছে। মুশরিকদের ব্যাপারে আমি আপনাকে হাফিজা বানাই নাই। লাউ শা আল্লাহু লাজআলনাকা আলাইহিম হাফিজা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, কথা বুঝতে পারছেন। আমি ওদের উপরে আপনাকে অভিভাবক বানাই নাই। যারা পূজা করছে ছেড়ে দেন, পূজারীদের সাথে আমি আল্লাহর কোনো আপোষ নাই। দ্বিতীয় নম্বর হলো আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তারও সাথে আমার কোনো আপোষ নাই। তৃতীয় নম্বর হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যদি কেউ আমার কোনো অলি, কোনো দরবেশ, কোনো পীর, কোনো মাশায়েখের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসি, আমি নিজেই যুদ্ধে নেমে যাই, তার বিরুদ্ধে আমি যুদ্ধে নেমে যাই। কারণ অলিদের একটা আলাদা কারামত, আলাদা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যাদের কারণে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি মক্কা, মদিনা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় 35 বছর ধরে ঘুরে ফিরলাম। যে লোকটা নবীর দাঁতে তীর মারল তার কি অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা তাকে কি অবস্থায় পৃথিবীতে রেখেছেন। আমি অবাক হলাম তার ইতিহাস জেনে, এবং তার বংশের লোক এখনো বেঁচে আছে। সম্মানিত সুধী, নবীর দান মোবারকে তীর মারার কারণে, নবীর দাঁতকে শহীদ করে দেওয়ার কারণে, নবীজির দান মোবারককে শহীদ করে দেওয়ার কারণে আমি তার ইতিহাস পেলাম যে আল্লাহ তাআলা পুরা বংশে দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। যে লোকটা নবীর দাঁতে তীর মারছে তার বংশে কারো কি দাঁত নাই। সোজা বাংলাটা কর না। যে নবীর দাঁতে তীর মেরে দাঁত ফেলে দিয়েছে ওই ব্যক্তির গোটা বংশে কি নাই? দেখছেন, ওয়াকানা আবুহুমা সালেহা ওয়াকানা আবুহু আসিয়া, কথা কন না। যে এই লোকটি নবীর সাথে দুর্ব্যবহার করার কারণে এর পাপের বোঝাটা, এর যে প্রায়শ্চিত্ত, এর যে পরিণামটা, এটা বংশ পরম্পরায়, কথা কন না, আজ এত খানদান বহন করতে হচ্ছে। আজ তাদের মুখে কি নাই? দাঁত নাই। বিকজ, কারণ শুধু একটাই, যে নবীজির দান্দান মোবারকের উপরে তার পূর্বপুরুষ কি করেছে? আঘাত করেছে। কাজে আমরা কোনো কি এরকম অন্যায় করব? হাত উঁচু করে বলেন। আমরা কেউ কি নবীর শানে কোনো বেয়াদবি কথা বলবো? নবীর স্ত্রীদের শানে বেয়াদবি কথা বলবো? আমরা শালীন ভাষায়, আল্লাহ আমাদেরকে ভাষা শিখাই দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালামের সময় একজন দরবেশ মুসা নবীর সামনে বলছে যে মুসা, আমি তো আল্লাহকে এইভাবে ডাকি। কয় কি? কয় আল্লাহ, তোমাকে পেলে আমি আমার বিছানায় শোয়াইয়া তোমার পাও দাবাইতাম। হ্যাঁ আল্লাহ, তোমাকে পেলে তোমার দাড়ি চিরুনি করে দিতাম। তুমি আমাকে দেখা দিলে তোমার সাথে যখন আমি এক হয়ে যেতাম, তখন আমার ঘরে তোমাকে মেহমান বানিয়ে তোমাকে কালিয়া কোপ্তা, কোরমা, তোমাকে পোলাও, চাউল দিয়ে সুন্দর পোলাওর ভাত খাওয়াতাম। নবী মুসা আলাইহিস সালাম বলেন, কিরে, ও আল্লাহ দাড়ি পাইল কই? আল্লাহকে বিছানায় শোয়াবে, কথা কর না। আবার কোরমা পোলাও খাওয়াই দিবে। নবী মুসা আলাইহিস সালাম তাকে বিশাল লম্বা লাঠি দিয়ে তাকে পেটানো শুরু করলেন। মুসা নবীর লাঠি লম্বা, কথা কর না, কান বরাবর। আপনার লাঠি দেখছেন? আমি দেখছি, আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। আমি সেই তুরস্কের ইস্তাম্বুলে তোপকাপি মিউজিয়ামে নবী মুসা আলাইহিস সালামের সেই লাঠিটা আছে, আসাই মুসা, যেটা সাপ হয়েছিল, অজগর হয়েছিল।
যেটা দিয়ে হযরতে নবী মুসা আলাইহিস সালাম সেই লোহিত সাগর অথবা নীল নদীর উপরে তিনি আঘাত করার কারণে মাঝখানে রাস্তা তৈরি হয়েছিল। কথা বুঝতে পারছেন? এখন তো এটা স্বাভাবিক লাঠি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে নবীর সম্পর্কে যদি কেউ কিছু বিরূপ কিছু করে ফেলে, আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করেন না, ক্ষমার প্রশ্নই আসে না। নবীকে কষ্ট দেওয়া, যে লোকটা নবীকে কষ্ট দিয়েছে তার মধ্যে একজন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কাবার সামনে সেজদায় পড়ে গেলেন, তখন এই উকমা ইবনে আবি মুআইত এই মানুষটা উটের পচা ভুঁড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করেছে। কথা বলেন, নবীকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা, নবীজিকে মেরে ফেলার চেষ্টা করা, এটা অবান্তর কিছু নয়। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর দুইটা দোয়া কবুল করেন নাই। কয়টা? সবাই মুখ খুলতেছেন না। কয়টা দোয়া? দুইটা দোয়া কবুল করেন নাই। সকল দোয়া আল্লাহ কবুল করছেন, কিন্তু দুটো দোয়া কবুল করেন নাই। তার মধ্যে একটা হলো যে তিনি চেয়েছিলেন যে শহীদ হবেন। কি? নবী চেয়েছিলেন সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া, সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া, আমি যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি যেন শহীদ হয়ে যাই, আর শহীদ হওয়ার পরে আবার যেন জিন্দা করা হয়, আবার যেন আমি ইসলামের জন্য জীবন দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি আল্লাহ কবুল করেন নাই। শহীদের মর্যাদা এমন, তাদেরকে মৃত বলা যাবে না, তারা কবরে বসে জান্নাতের খাবার পায়। বালহুম মিন ইনদি রাব্বিহিম ইরযাকুন, জান্নাতের খাবার তাদেরকে পরিবেশন করা হয়। জান্নাতি খাবার হযরতে মরিয়মকে পরিবেশন করা হয়েছে। ফালাম্মা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মকে যখন বাইতুল মুকাদ্দাসের পাশে প্রকোষ্ঠে লালন করছিলেন, তালা লাগাই দিয়ে যান, ফিরে এসে তালা খুলে দেখেন যে বেমৌসুমি ফল, যে ফলগুলো এখন আর বাজারে পাওয়া যায় না, সেই ফলগুলো তার সামনে। তিনি জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়াম, হে মরিয়ম, আন্না লাকি হাযা, আয় মিন আইনা লাকি, কোত্থেকে এটা আসলো, তুমি পেলে কোত্থেকে? তখন মরিয়ম বলে উঠল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমারে সাপ্লাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে তার রূহটা ইল্লিনেও যায় না, সিজ্জিনেও যায় না, শহীদের রূহ সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমাদের যেমন ঝাড়বাতি আছে, ঘরের মধ্যে যেমন আমরা ঝাড়বাতি ব্যবহার করি, ঠিক জান্নাতের মধ্যে এই ধরনের পাখির কতগুলো খোলস আছে। যারা শহীদ হন, ওই শহীদের রূহটা সেই গিয়ে পাখির খোলসের মধ্যে যখনই প্রবেশ করে তখন এটা জীবন্ত পাখি হয়ে যায়, এবং তাসরাউল জান্নাহ হাইসু শাআত, এবং গোটা আল্লাহর 8টা বেহেশতে সে ঘুরতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই শহীদের মর্যাদা নবী চেয়েছিলেন। আল্লাহ বলছেন, না নবী, আপনারই দোয়া কবুল হবে না। কথা কোন? দুটো দোয়া কবুল হয় নাই, তার মধ্যে একটা হলো নবী শহীদ হতে চেয়েছেন, কবুল হয় নাই। কারণ হচ্ছে একটা বিশাল মর্যাদার নবী। আমার নবীর শান এত বড়, নবীর মান এত বড়, তার মর্যাদা এত বড়। আল্লাহ তাকে বলে দিলেন যে নবী, আমি তো আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আর আমার সিদ্ধান্ত হলো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদার হয়ে আছি। আমি আল্লাহ আপনার পাহারাদার। আল্লাহ যার পাহারাদার হন, আল্লাহর সামনে যদি তাকে কেউ মেরে ফেলে তাহলে আল্লাহর অস্তিত্ব থাকে না। কথা কন। নবীজি এই আয়াত নাযিল হওয়ার পরে মদিনা মুনাওয়ারায় তিনি তার দারোয়ান যারা আছে, তার হারিস যারা আছে, তাদেরকে তুলে দিয়েছিলেন, তোমার পাহারাদারি দরকার নাই, কিন্তু আল্লাহ নিজেই আমার পাহারাদার হয়ে গেছেন। কাজে আল্লাহ যার পাহারাদার, তাকে জীবনে শেষ করার ক্ষমতা জগতে কারো নাই। কথা বুঝতে পারছেন? নানাভাবে তীরে আঘাত হয়েছে, নবী আহত হয়েছেন, কিন্তু না, নবীকে মারতে পারে নাই, যেহেতু আল্লাহ নিজে তার পাহারাদার। অতএব আমাদের প্রিয় নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিল। উকবা ইবনে আবি মুআইত কাবার সামনে, আবু জাহাল পাশে ছিল, উতবা ছিল, সাইবা ছিল, উমাইয়া ইবনে খালফ ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুনিব, এই দুষ্টটা সে ওখানে ছিল। উকবা ইবনে আবি মুআইত নবী সেজদারত অবস্থায়, নবী যখন সেজদা করেন সেই সেজদা কি আমাদের মতো সেজদা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলে মুস্তাগরাক ফিত তাওহীদ, নবী আল্লাহর একত্ববাদে পরিপূর্ণ সেই সাগরে অবগাহন করা শুরু করেন। নবীজি সেজদা করলে আল্লাহর মহাসাগরের, প্রেমের সাগরে, আনুগত্যের সাগরে নবী সেখানে সাঁতার কাটা শুরু করেন। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা ছিল এমন, এই মুস্তাগরাক ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদে যে নবী সেজদায়, আর সেই নবীর মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে নবীকে জীবনে মারতে চেয়েছে। কথা কর না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, নবী তনয়া, নবী কন্যা, তিনি দৌড়ে আসলেন। আসার পরে নবীজির মাথা মোবারক থেকে উটের পচা ভুঁড়ি সরিয়ে দিয়ে নবীকে শ্বাসরুদ্ধ অবস্থা থেকে রক্ষা করলেন। নবীকে জড়িয়ে বলেন, আব্বা, আমি না দেখলে আজকে কি জানি হয়ে যেত, কি ঘটে যেত। নবীজি মেয়ের কান্নার কারণে চোখের পানি ধরে রাখতে পারেন নাই। ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জিডি করলেন। কি করছেন? আপনি কথা বলেন না কেন? কি করছেন? জিডি, জেনারেল ডায়েরি করছেন। তিনি কাবা ঘরকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নালিশ করলেন। তিনি বলেন, ইয়া রাব, আলাইকা আবু জাহাল ওয়া উতবা ওয়া শাইবা ওয়া উমাইয়া ইবনে খালফ ওয়া উকবা ইবনে আবি মুআইত। নবীজি বললেন যে আল্লাহ, তোমার হাতে বিচার দিলাম আবু জাহালের, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুআইতের। নবী নালিশ করলেন। আল্লাহ বললেন, নবী, আপনার নালিশ অ্যাকসেপ্ট হলো, আমি গ্রহণ করলাম, তবে এখন বিচার নয়। ওয়াসবির কামা সাবারা উলুল আজম, আপনার আগে যত নবী এসছেন সেই নবীরাও নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া, আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া, পৃথিবীর মধ্যে নবীদের উপরে সবচেয়ে বড় বিপদ এসেছে। অতএব নবীদের বিপদ হচ্ছে সবচেয়ে বড়। আপনি ধৈর্য ধারণ করুন, এই নেতাদেরকে একদিন আপনার হাতে পৌঁছিয়ে দিব। বদরের যুদ্ধে এই আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবি মুআইত, সেই যুদ্ধের মধ্যে যখন লিডারশিপ, যখন তারা লিডিং পার্ট দিয়ে যখন তাদের সৈন্যদেরকে 1000-এর মতো সৈন্য পরিচালনা করছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে 5000 ফিরিস্তা নবীর সম্মানে, নবীর সাথী করে, নবীর সাহায্যকারী হিসাবে 5000 ফিরিস্তা আল্লাহ সবুজ পাগড়ি মাথায় বেঁধে দিয়ে, আর আরবের এক একটা আসেসা খেজুরের ডাল কাটা সহ হাতে দিয়ে তিনি ফিরিস্তাদেরকে বললেন যে এখন যুদ্ধের ময়দানে যাও। আমার নবীর 313 জন মাত্র সাহাবী, যারা যুদ্ধ করতে অভ্যস্ত না, যারা যুদ্ধ করতে আসেনি, তোমরা তাদেরকে সাহায্য করো। 9 জনে মিলে একটা লাঠি। এই যুদ্ধের পরিণাম ফল কত খারাপ হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান থেকে 5000 ফিরিস্তা পাঠাই দিলেন। কতজন? এই 5000 ফিরিস্তা এখনো আছে কিন্তু পৃথিবীতে। আমরা এদেরকে ব্যবহার করতে পারি না, এদেরকে ব্যবহার করতে পারি না। যুদ্ধ শুরু হয়ে গেল, 70 জন কাফের মারা গেল। উমাইয়া ইবনে খালফ পালায় যাচ্ছে। উমাইয়া ইবনে খালফ জন পালাইয়া পাহাড়ের উপরে উঠছে। হযরতে বেলাল দেখে বলছে, যদি ইন নাজা মা নাজাউতু, যদি এই উমাইয়া বেঁচে যায় তাহলে আর আমার বাঁচার কোনো সুযোগ থাকবে না, সে আমার উপরে অত্যাচার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন পাহাড়ের উপরে, তখন তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, তোমার দরবারে তো অনেক কুত্তা আছে, তুমি যে কোনো একটা কুত্তা দিয়ে তাকে এই মুহূর্তে তুমি আক্রমণের ব্যবস্থা করো। তার উপরে তুমি অবশ্যই আক্রমণের জন্য সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, তোমার কাছে তো অনেক কুত্তা আছে, কুকুর আছে, কুকুর দিয়ে তুমি একে শাস্তি দাও। আকস্মিকভাবে কোত্থেকে কুকুর এসে গেল, আর সেই কুকুর এসে এই বদরের পাহাড়ের উপরে সেখানে উমাইয়া ইবনে খালফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কষ্ট দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসমান পাথরের উপর যে হেঁচড়িয়েছে, আল্লাহ তাআলা তার
শাস্তির ব্যবস্থা করে তার মৃত্যুর ব্যবস্থা নিশ্চিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? এরপরে উকবা ইবনে আবি মুআইত, যে লোকটা নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে আসছে। আসার পরে নবীর হাতে উটের একটা রগ হাতে ছিল, ওই এক আঘাত করেছিলেন, ওই এক আঘাতেই শেষ। এই উকবা ইবনে আবি মুআইত নবীর জীবনে এই দুটা কাজ হয়েছে। একজনকে রগ দিয়ে আঘাত করার কারণে যে লোকটা তার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করেছিল নবীজি, তার গায়ে তিনি ওই মুহূর্তে একটা রগ দিয়ে আঘাত করাতে এক আঘাতে শেষ। যেমন মুসা নবী, ওই দারোগা বৃদ্ধ মানুষটি বলছে যে মুসা একটু বলে দাও যে আমাকে কষ্ট দিচ্ছে সে। মুসা নবী বলেন, রে নতুন বিসিএস কর্মকর্তা, তুমি নতুন দায়িত্ব পেয়েছো, তুমি দারোগা হয়েছো, এই বুড়া মানুষটা তোমার বাপের বয়সী, কথা কর না, তুমি আস্তে আস্তে যেতে দাও, বোঝা তো টেনে নিচ্ছে, তুমি তাকে তাড়াহুড়া করে মারধর করছো কেন? তখন সেই দারোগা বলছে যে তাহলে তোমার মাথায় বোঝা উঠাই দিব। মুসা নবী তো গরম মানুষ, কতক্ষণ না জালালি মেজাজের, তোমার মাথার উপরে উঠাই দেব, তোমাকে দিয়ে নেব। মুসা বলছে আমার মাথার উপরে উঠাই দেবে, এত বড় স্পর্ধা, দিছে থাপ্পড়, বক্সিং, কথা বুঝেন নেই, মারছে এক বক্সিংই শেষ। মুসা নবীর, একজন নবীর গায়ের আঘাত। আপনারা জানেন একজন নবীর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার গায়ে 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি আছে, আর 40 জন জান্নাতি ব্যক্তির এক একজন জান্নাতি ব্যক্তির শক্তি হলো পৃথিবীর 4000 পুরুষের শক্তি, কথা বলেন। 4000 পুরুষের যে শক্তি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 40 জন জান্নাতি ব্যক্তির কি ছিল? শক্তি ছিল। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক জায়গায় হাত দেন তাহলে পাহাড় হলো, সেই পাহাড় ধুলা হয়ে যাওয়ার কথা। অতএব নবীদেরকে আল্লাহ তাআলা এই সাধারণ করে পাঠান নাই, এক থাপ্পড় দিচ্ছেন, সেই থাপ্পড়ই কি শীত পাটান, শীত হইয়া পা টান করে দিছে, এর নাম হলো শীত পাটান, কথা বুঝতে পারছি। সহজ কথায় বেশি লম্বা না করে, বুঝতেই পারছেন কথা লতা কোন দিকে যাব আমি। সহজ কথায় আপনাদের কাছে যেটি বলতে চাই সেটা হলো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে একটি বাণী তিনি দিয়েছেন, সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে 2 দলের মানুষ জাহান্নামের আগুনে পুড়বে না। মনে আছে কিনা? কয় দল? 2 দলের মানুষকে আল্লাহ জাহান্নামে নেবেন না। এক দল হলো যারা এই উপমহাদেশে ইসলাম প্রচার করবে। এই উপমহাদেশে ইসলাম প্রচার করলে যদি সে ইসলাম প্রচার করতে করতে মারা যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। যদি শহীদ হয়ে যায় তাহলে শহীদ হবে, আর যদি বেঁচে থাকে তাহলে সে কি হবে? গাজী হবে। এই বিরাট একটি শাহাদাতের লোভ, ইসলাম প্রচার করা এমন একটি জায়গায় যেখানে রাজাদের বাড়ির সামনে মুসলমানদের জুতা পরে হাঁটার সাহস ছিল না, জুতা খুলে হাতে নিয়ে হাঁটতে হতো। ছাতা মেলা ছাতাকে বন্ধ করে বগল দাবা করে সামনে দিয়ে হাঁটতে হতো। সেই জায়গাগুলোতে লক্ষণ সেনের জায়গায় ওই পরশুরাম তার অন্দরমহলে বাড়িতে একটা গরুর গোশত কাকে ফেলে দিয়েছিল, গোটা মুসলিম পরিবারটাকে হত্যা করেছে। যে কারণে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই তিনি তার নাতি, 2 জন নাতি বাংলাদেশে পাঠাই দিয়েছেন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 2 জন নাতির মধ্যে একজন হলেন শাহ মিরান, যিনি নোয়াখালীতে শুয়ে আছেন। আরেকজন হলেন শাহ মাকদুম রূপোস, যিনি শুয়ে আছেন রাজশাহীর দরগা ঘাটে। রাজশাহীর দরগা ঘাটে পদ্মা নদীর পাড়ে যিনি শুয়ে আছেন, তিনি কুমিরের পিঠে সওয়ার হয়ে এসেছিলেন। কার পিঠে? কুমিরের পিঠে সওয়ার হয়ে তিনি এসেছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? বাঘের পিঠে কেউ সওয়ার হয়ে জমিনে এসেছেন, আবার মাছের পিঠে সওয়ার হয়ে এসেছেন শাহ সুলতান মাহমুদ বলখি, যিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, ওদিকে ইবাদতও করতেন। সেই ইবাদত করতে গিয়ে নদীর পাড়ে যখন তিনি ইবাদত করছিলেন তখন গায়েবী নেদা আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, মাছের উপরে উঠো, তুমি বাদশাহী ছেড়ে দিয়ে তুমি দিন প্রচার করো। ধর্ম প্রচার করার জন্য মাছের পিঠে সওয়ার হয়ে তিনি চলে এসেছিলেন কোথায়? বগুড়ার মহাস্থানগড়। পরশুরামের সামনে, পরশুরাম দেখেই তিনি অবাক হয়ে গেছেন, বিচলিত হয়ে গেলেন।
তার রব, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে একটা প্রভাব থাকে, দেখেই সে ছোট হয়ে গেছে। বলছে, বাবা আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। তবে আপনি কিছু চান কিনা? আমি চাই একটা জায়নামাজের জায়গা তুমি আমাকে দাও। বলছে, একটা জায়নামাজের জায়গা খুব বেশি না, জায়নামাজের জায়গা এটা আমার, লিখে দাও। লিখে দেওয়া হলো। হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে বসার সাথে সাথে জায়নামাজ চ্যাপ্টা হওয়া শুরু করলো, বড় হওয়া শুরু করলো। বড় হইতে হইতে পরশুরামের গোটা রাজ্য দখল করে ফেলছে। যেহেতু তার সাথে শর্ত, জায়নামাজটা যত লম্বা হবে ততটুকু জায়গা কি আমার। কথা কি বুঝতে পারছেন? শেষ কথাটা সহজে বলে যাই, এই উপমহাদেশের মধ্যে এই ধরনের মহান ব্যক্তিরা এসে আজকে আমাদের কালেমা পড়িয়েছেন। আর যাদের বদৌলতে আজকে বাংলাদেশে আমাদের ইসলামী ফাউন্ডেশনের লিস্টে 3,88,000 মসজিদ, এই বাংলাদেশে বর্তমান বেসরকারিভাবে 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে। জোরে বলেন, 4.5 লক্ষ মসজিদে কি? যে বাংলাদেশে রাজা বাদশাহ শিরক পূজা এত বেশি পরিমাণে, যেখানে ইসলাম কোনো মতেই আসার সুযোগ, হযরত উমরে ফারুক পাঠান নাই। উমরকে বলা হয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহু পাঠান। উনি বলছেন তোমরা খোঁজ দাও। খোঁজ নিয়ে দেখা গেছে যে নদীর সংখ্যা বেশি। উনি বলছেন আমার সৈন্যরা নদী সাঁতরাইতে পারবে না, আমি পাঠাবো না। হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কালে হাকিম ইবনে জামালাকে পাঠানো হয়েছে, সে উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে। ফলে এই বাংলাদেশের মধ্যে সাহাবায়ে কেরাম এসছেন এমন ইতিহাসও পাওয়া যায়। তবে অলিয়া উলিয়ারা যে এসছেন এটা মহাসত্য। আর সেই অলিরা এই জমিনের মধ্যে এসে তারা এই জমিনে, নবীজি বলছেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, পৃথিবীর এই জমিনটাকে আল্লাহ মসজিদ ঘোষণা করেছেন। অতএব এখানে যারা মসজিদ প্রতিষ্ঠা করবে, যারা এদেশে ইসলাম প্রচার করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে, অর্থাৎ দিন যারা প্রচার করবে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। আজকে 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে। বাংলাদেশের প্রথম মসজিদ যেখানে আজান হয়েছে বলতে পারবেন কেউ? বলতে পারবেন? বাংলাদেশের প্রথম মসজিদ, ফার্স্ট মসজিদ যেখানে বিল্ড আপ করা হয়েছে, প্রথম মসজিদটা ভিত্তিপ্রস্তর রেখে যেই মসজিদে প্রথম আজান হয়েছে, সেই মসজিদটা হচ্ছে জৈন্তা রাজা, সিলেটের যে জৈন্তা অঞ্চল, সেখানে একটা বিশাল লম্বা ঘটনা আছে। আমি কখনো যদি আবার আসি আমি আপনাদেরকে সেই ঘটনা বলবো। তবে আমি আশরাফ সিদ্দিকী সাহেব সহ আপনাদেরকে একটি কথা বলতে চাই। হযরত ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল 17টা প্রশ্ন। কয়টা? ইমাম আবু হানিফা বলছেন আমি একটারও উত্তর জানি না। আমরা তো এই কথা বললে তো আমাদের ইজ্জত নিয়ে টানাটাই, এত বড় আলেম উনি প্রশ্নের উত্তর দিতে পারেন না। কিন্তু ইমাম আবু হানিফা 17টি প্রশ্নের উত্তর যখন জিজ্ঞেস করা হলো জানেন না, জিজ্ঞেস করা হয়েছে আপনি পারলেন না উত্তর দিতে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, উনিও বলছেন যে এই উত্তরটা আমার জানা নেই। একটা প্রশ্ন নবীকে করা হয়েছে, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করি। নবীজি যখন জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল বলছে আমিও জানি না। কথা কোন? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইলকে প্রশ্ন করলাম যে বিষয়টি সম্পর্কে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা, জিবরাইলও উত্তর দিতে পারে নাই। তখন আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম যে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? আল্লাহ বলেন মসজিদ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। আর সর্বনিকৃষ্ট জায়গা কি? বাজার। কথা বলছে, খাইরুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। অতএব পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ। এই মসজিদ আল্লাহর সুন্নাত। আল্লাহ নিজে প্রথম মসজিদ বানাইছেন বাইতুল মামুর সপ্তাগাছে, আর ফিরিস্তা দিয়ে মসজিদ বানাইছেন কাবা সর্বপ্রথম। বাবা আদমকে দিয়ে এই মসজিদ নির্মাণ করছেন। এরপরে নূহ নবীর প্লাবনের পরে আমাদের হজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নির্মাণ করছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে নববী, তো কুবা মসজিদ করছেন এবং মসজিদে নববী করছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আমি আপনাদেরকে বলবো এই মসজিদটির প্রতি আপনারা খেয়াল রাখবেন। রাখবেন কিনা? হাত উঁচু করে বলেন রাখবেন কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলে আমিন। আর বেশি আলোচনা করছি না, এখানেই শেষ করছি। আগামীতে আবার কখনো যদি দেখা হয়